আমরা আলোচনা করছিলাম যে ওষুধের ক্ষমতা অবারিত, সীমাহীন, এটা অনেক শক্তিশালী। এই শক্তিশালী ওষুধটা যখন আমরা সদৃশ করি, সদৃশ না হলে সে রোগকে প্রতিহত করতে পারে না। আমরা যখন সদৃশ করি, জীবনী শক্তি যখন তাকে গ্রহণ করে, তখন সেটা সদৃশতম হয়ে যায়, তারপরে সেই রোগটা পুরোপুরি ধ্বংস হয়। এখানে তিনটা শব্দ, একটা আছে আংশিক সদৃশ, সদৃশ, সদৃশতম। আংশিক সদৃশে ওষুধ দিলে কি হয়? আংশিক অবস্থা রিমুভ হয়, আংশিক লক্ষণগুলো চলে যায়। যেমন মনে করেন একটা ব্রায়োনিয়ার রুগী, আপনি মনে করলেন সেটা জেলস করে তাকে আপনি ওষুধটা দিলে জেলসের যে অরিজিনাল লক্ষণগুলো আছে, নিজস্ব লক্ষণগুলো আছে, সেগুলো সে রিমুভ করে দিবে। পাশাপাশি ব্রায়োনিয়ার যে নিজস্ব লক্ষণ আছে, সেই লক্ষণগুলো সে তাড়াতে পারবে না। ফলত দেখা যায় যে জ্বরে ব্রায়োনিয়ার জায়গায় জেলস দিলে জ্বরের তাপমাত্রাটাও চলে যায়, দুর্বলতাটাও কমে যায়। কিন্তু ব্রায়োনিয়ার যে মাথার ব্যথা, সেটা যাবে না। ব্রায়োনিয়ার যে শুষ্কতা, সেটা যাবে না। তার যে কোষ্ঠকাঠিন্য, সেটা যাবে না, এটা থেকে যাবে। এটা আংশিক ওষুধ দিলে গেল, জ্বরটা চলে গেছে, সে খুশি হলো, চলে গেছে। পরে আবার আসি বলল যে ডাক্তার সাহেব, আমার বাচ্চার তো পায়খানা হচ্ছে না, কঠিন, মাথার ব্যথা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আরেকবার ওষুধ দিই। এইভাবে আমাদের চিকিৎসাটা চলছে। যখন আমরা সদৃশ করছি, সদৃশ করে যখন আমরা ওষুধটা দিচ্ছি, তখন মোটামুটি কাজ করতেছে। হয়তো একেবারে সঠিক হয় নাই, আর একেবারে সঠিক করাটা আসলে কঠিন। কিন্তু যদি একেবারেই সঠিক হয়, যদি রুগীটা আসলেই ব্রায়োনিয়ার হয়, আসলেই যদি ব্রায়োনিয়াকে আমি সঠিক মাত্রায় সঠিক শক্তি দিয়ে দিই, তাহলে মানে সদৃশ করলাম, এর সাথে শক্তি, মাত্রা এবং ব্যবহার বিধি যদি আমরা অর্গাননের নিয়ম অনুসারে দিই, তাহলে ওষুধটা একেবারে সদৃশতম হয়ে গেল। এখন ব্রায়োনিয়া দিলাম, সদৃশ হলো, আবার ব্রায়োনিয়া দিলাম, সদৃশতম হলো। কিভাবে? কারণ ব্রায়োনিয়া আমি দিলাম নিম্ন শক্তিতে, ঘন ঘন ডোজ দিলাম, এখানে রুগী ক্ষতিগ্রস্ত হবে। এখানে রুগী কী হবে? ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ব্রায়োনিয়া দিলাম, ব্রায়োনিয়ার উপযুক্ত শক্তি দিলাম, উপযুক্ত মাত্রা দিলাম, পরিবর্তিত মাত্রায় তাকে খেতে দিলাম, এবং ওষুধ দেওয়ার পরে ডাক্তার পর্যবেক্ষণ করলেন, তাকে পর্যবেক্ষণে রাখলেন যে পরবর্তী ডোজটা কখন হবে। আমরা সাধারণত কি করি? একটা রুগী আসছে, আমরা 3-4টা পুরিয়া করে অথবা বোতলে 2-4 ফোঁটা মেরে দিয়ে আমরা বলি যে এটা 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে খাও। এটা কিন্তু যারা একক ওষুধ ব্যবহার করে তাদের ক্ষেত্রে বলছি। আর যারা একক ওষুধ ব্যবহার করে না, এদেরকে তো আমি ডাক্তারই মনে করি না, এদেরকে আমি হোমিওপ্যাথিও মনে করি না। এরা হচ্ছে দুষ্টু ব্যক্তি, শুধু অর্থের জন্যে এরা এই কাজগুলো করে। এদেরকে আমি ধিক্কার জানাই, কারণ তারা না জেনে না বুঝে কাজটা করছে। পাশাপাশি তাদের অনুরোধও জানাই সঠিক বিষয়টা জানার জন্যে, উপযুক্ত গুরুর কাছে গিয়ে নিরলস পড়াশোনা করে এই সঠিক তথ্যটা জেনে মানুষকে সত্যিকারভাবে তার সহায়তা করা। কারণ আমাদের এক নম্বর অ্যাপ্রোজমেও কিন্তু বলছে যে চিকিৎসকের মহৎ একমাত্র ব্রত হলো রোগীকে স্বাস্থ্যে ফিরিয়ে আনা, এবং স্বাস্থ্যে ফিরিয়ে আনতে গেলে স্বাস্থ্যের বিধিগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এখন এই যে আমাদের ডাক্তারগুলো আছে, তাদের ভিতরে অধিকাংশই, আমাদের দেশে এখনও অনেক ভালো ডাক্তারের সংখ্যা আছে যারা একক ওষুধ দিয়ে সঠিকভাবে চিকিৎসা করে, কিন্তু অধিকাংশ ডাক্তারের যে অবস্থাটা, তারা 2-1টা লক্ষণ নিয়ে রুগীকে টেনে হিঁচড়ে তাকে ওষুধ দিয়ে দেয়। মনে করেন একটা রুগী আসছে, তো উনি মনে করলেন কয়েকটা লক্ষণ দেখে উনি মনে করলেন যে এটা লাইকোপোডিয়াম। তো উনি বলতে থাকবেন, আপনার বিকেলে বৃদ্ধি হয় না, আপনার রাত 8টা পর্যন্ত বাড়ে না। কয় না তো, রাত 8টা তো বাড়ে না, আমি এই 10টা 11টার দিকে আমার বৃদ্ধি হয়,
এই 12টা যাইতে যাইতে আমার মোটামুটি আমি সুস্থ হয়ে যাই। বিকেলটা আমার খুব ভালো লাগে। কোনোদিন কি তোমার লাগি নাই? বিকেলে কোনোদিন তোমার খারাপ লাগে নাই? 2-1 দিন লাগতে পারে, তাহলে ঠিক আছে। সব লক্ষণ কি মিলানো লাগবো? দিয়ে দিল লাইকোপোডিয়াম। এই 2-1টা লক্ষণ মিলিয়ে ওষুধ দেওয়ার সুযোগ নেই। কারণ আমাদের রোগ শক্তিকে প্রতিহত করতে গেলে, যেটা আমি আলোচনা করছিলাম, রোগ শক্তিকে আলোচনা করতে গেলে আমাদেরকে একটা সঠিক অর্থাৎ একটা সদৃশতম ওষুধ আমাদের নির্বাচন করতে হবে। কারণ আমাদের জীবনী শক্তি কৃত্রিম ব্যাধির উপরে ওষুধের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। আর এই যতটা সে সহানুভূতিশীল হবে ততটা সে আজ্ঞাবাহী হবে এবং ওষুধ শক্তি তত সুন্দরভাবে কাজ করতে পারবে। কিন্তু যখন সে সদৃশ হবে না, তখন কোনো কোনো জায়গায় কিন্তু খটকা লাগবে, জীবনের শক্তির সাথে বাদাবাদি হয়ে যাবে। যেমন আমাদের পরিবার জীবনে, পারিবারিক জীবনে আমরা দেখি 2 জন একই মতের মানুষ সুন্দর করে চলতেছে, 2 বন্ধু। আবার 2 বন্ধু আছে খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তাদের আদর্শগত চিন্তা ভাবনায় পার্থক্য আছে, নীতি নৈতিকতায় পার্থক্য আছে। তারা চলে একসাথে, কিন্তু প্রায় তাদের মতের অমিল ঘটে যায় এবং দূরত্ব বেড়ে যায়। তো যখন আমরা একদম সঠিকভাবে দিব, অর্থাৎ আমরা সদৃশ করে দিতে পারবো, তখনই এই গ্যাঞ্জামগুলো হবে না এবং আরোগ্যটা খুব সুন্দরভাবে, দ্রুত, বিনা উপদ্রবে, একদম মানে সুন্দরভাবে আরোগ্যটা ত্বরান্বিত হবে। সুতরাং আমাদের ওষুধ নির্বাচন করার জন্যে আমাদের রোগীর পর্যবেক্ষণটা সুন্দরভাবে জানতে হবে। সঠিকভাবে সঠিক ওষুধ সঠিক মাত্রায়, পরিবর্তিত মাত্রায়, ক্ষুদ্র মাত্রায় যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের রোগ আরোগ্য সঠিকভাবে হবে, দ্রুততার সাথে হবে, বিনা কষ্টে হবে এবং স্থায়ীভাবে হবে। এটাই আমাদের মহাত্মা হ্যানিম্যানের মূল উদ্দেশ্য ছিল। ধন্যবাদ।